আসসালামু আলাইকুম সকলকে। আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে পদার্থের গঠন। এর আগে আরও দুইটা ভিডিও দেওয়া হয়েছিল, সেখানে তিনটা ভিডিও দেওয়া হয়েছিল। একটা হচ্ছে পরমাণু এবং অণু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল, একটা দেওয়া ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত, একটা দেওয়া হয়েছিল ইলেকট্রন বিন্যাসের মানে শক্তি স্তরগুলোতে ইলেকট্রন বিন্যাসগুলো কীভাবে থাকে এবং উপশক্তি স্তরটা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে যেটা নিয়ে আলোচনা করব আমরা সেটা হচ্ছে আইসোটোপ, আইসোভার, আইসো ইলেকট্রন, আইসোটোন। যদিও তোমাদের এসএসসি লেভেলে আইসোটোপ পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু ভাই যখন এসএসসির পর তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা, নটরডেম বা হলি ক্রস বা সেন্ট জোসেফ, এগুলোতে যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন এগুলো থেকে একটু এক্সট্রা প্রশ্ন আসে মাঝে মাঝে। তাহলে আমরা চেষ্টা করবো একদম বিস্তারিত এই আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসোভার এগুলো একটু বোঝার। তাহলে আসো শুরু করি। এই যে আইসোটোপ, আইসোটোপ, আইসোটোপ এক, আইসোভার দুই, আইসোটোন তিন, আরেকটা আমরা পরে লিখি আইসোটোপ। এই যে আইসোটোপ মনে রাখবা, আইসো কথার মানে হচ্ছে সমান। আইসো কথার মানে কি? সমান। আইসো কথার মানে কি? সমান। কি সমান ভাই? দেখো আইসোটোপ যখন বলছি আমরা, প আছে না লাস্টে, প, প মানে হচ্ছে প্রোটন। কি? প মানে কি? প্রোটন। তাহলে আমরা বুঝতেছি আইসোটোপের মধ্যে প্রোটন সংখ্যা কি থাকবে? সমান থাকবে। আচ্ছা, এই যে আইসোভার, এখানে কি আছে? ভার আছে না? ভা মানে কি? ভ আছে। তাহলে এই যে ভ আছে, ভ দিয়ে বুঝতেছি আমরা ভর সংখ্যা। কি সংখ্যা? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি? সমান বুঝতেছি। এই যে আইসোটোন, লাস্টে কি আছে? দন্ত্যান্ন আছে না? দন্ত্যান্ন মানে হচ্ছে কি? নিউট্রন। কি? নিউট্রন। তার মানে আমরা বুঝতেছি আইসোটোপ লাস্টে প আছে, তার মানে প্রোটন সংখ্যা কি? সমান। আইসোভার লাস্টে ভ আছে, তার মানে ভর সংখ্যা সমান। আইসোটোন লাস্টে দন্ত্যান্ন আছে, তার মানে কি? নিউট্রন সংখ্যা সমান। সংজ্ঞাটা কীভাবে আসতে পারে? তোমাকে যদি বলি এক্স এবং একটা হচ্ছে আরেকটা হচ্ছে এক্স, দুইটা মৌল তোমার কাছে দেওয়া আছে। এখানে আমাকে বলছে 11 এবং হচ্ছে কত? 23। ধরো এখানেও 11, এখানেও কত? আমাদের 24। এখন আমরা বলছিলাম যে একটা মৌলের বাম পাশে নিচের দিকে যা থাকে তাকে বলছিলাম প্রোটন সংখ্যা, এবং বাম পাশে উপরের দিকে যা ছিল তাকে বলছিলাম কি? ভর সংখ্যা। তাহলে দেখো এই যে দুইটা মৌল আছে, দুইটা মৌলের প্রোটন সংখ্যা সমান। দুইটা মৌলের কি? প্রোটন সংখ্যা সমান। তোমাকে প্রশ্ন করা হবে নিচের কোনটি আইসোটোপ। তাহলে তুমি আইসোটোপ যখন শুনছো তখন মাথার মধ্যে নিতে হবে আইসোটোপ মানে কি? প্রোটন সংখ্যা সমান। অর্থাৎ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাকে পরস্পর কি বলা হয়? আইসোটোপ বলা হয়। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাকে পরস্পর কি বলা হয়? আইসোটোপ বলা হয়। তাহলে প্রশ্ন যদি আসছে নিচের কোনটি আইসোটোপ, তুমি সাথে সাথে মাথায় নিয়ে নিবা যে আইসোটোপ মানে প, প মানে কি? প্রোটন সংখ্যা, তার মানে আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা কি থাকবে? সমান থাকবে। এখন আসো আইসোভার। তাহলে এখানে লেখো এক্স একটা মৌল, এই হচ্ছে এক্স একটা মৌল। আমি এখানে দিলাম 23, এখানে দিলাম হচ্ছে 23, বাট এইখানে আমি একটা দিলাম হচ্ছে 11, একটা দিলাম হচ্ছে 12। ধরো তাহলে কি দেখলাম? এই যে প্রোটন সংখ্যাগুলো কি ভাই ভিন্ন ভিন্ন না? প্রোটন সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন না? আমাদের এখানে প্রোটন সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু ভর সংখ্যা দুইটার দিকে লক্ষ্য করে দেখবা সমান। প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন বাট ভর সংখ্যা দুইটা কি আমাদের সমান। তাহলে যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান, কি সমান? ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাকে পরস্পর কি বলা হয়? আইসোভার বলা হয়। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা কি? সমান, তাকে কি বলা হয়? আইসোভার বলা হয়। আসো আইসোটোন। দেখো লাস্টে কি আছে? দন্ত্যান্ন আছে না?
দৈন্তান্ন মানে কি নিউট্রন সংখ্যা সমান, কি সমান? নিউট্রন সংখ্যা সমান। তাহলে এক্স একটা পরমাণু, এক্স একটা পরমাণু বা মৌল তুমি যাই ধরো, এখানে আমরা দিলাম হচ্ছে 11, এখানে দিলাম হচ্ছে আমরা 23, এখানে দিলাম 24, এখানে দিলাম হচ্ছে আমাদের 12। তাহলে নিউট্রন সংখ্যা কীভাবে বের করে শিখেছিলাম না আমরা, যে বোর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা মাইনাস করা হয়, মাইনাস করার পর যা পাওয়া যায় তাকেই তো আমরা নিউট্রন সংখ্যা বলছিলাম। তাহলে তুমি যদি লক্ষ্য করো দেখবা প্রোটন সংখ্যা 11 এবং কত 12, 23 এবং কত আমাদের 24। তুমি যদি 23 থেকে 11 মাইনাস করো পাবা হচ্ছে 12, তুমি যদি 24 থেকে 12 মাইনাস করো তাও পাবা কত 12। তার মানে আমাদের এই দুইটা পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যাগুলো কি সমান, তার মানে এই দুইটা পরমাণু বা মৌলগুলোকে কি বলতে পারি আমরা? আইসোটোন। কি বলতে পারি? আইসোটোন। আবারও বলি, যদি আইসোটোপ বলে মাথায় একটা কথা নিবা, প্রোটন সংখ্যা সমান। যদি আইসোভার বলে কি দেখবা? এই ভর সংখ্যাগুলো সমান কিনা। যদি আইসোটোন বলা হয় তখন কি দেখবা? যে আমাদের নিউট্রন সংখ্যাগুলো কি সমান কিনা। আচ্ছা, তারপর আসো আরেকটা কি আছে? আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন। তাহলে আইসো ইলেকট্রন মানে কি ছিল? আইসো তো সমান জানি, এখানে কি আছে? ইলেকট্রন, তার মানে ইলেকট্রন সংখ্যা কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ দুইটা মৌল যদি তুমি চিন্তা করো, x2 প্লাস x2 প্লাস 12 এবং কি 24, x2 প্লাস এবং হচ্ছে 12 এবং কত 24। এখানে 12 মানে কি? প্রোটন সংখ্যা। আর 24 মানে কি? 24 মানে হচ্ছে ভর সংখ্যা, 12 হচ্ছে কি? প্রোটন সংখ্যা। প্রশ্ন হচ্ছে এখানে 2 প্লাস দ্বারা কি বোঝানো হচ্ছে? বাই 2 প্লাস বা প্লাস হোক বা মাইনাস হোক, প্লাস দ্বারা আমরা কি বুঝাইছিলাম? ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কি করে? ত্যাগ করে। কি ত্যাগ করে? ইলেকট্রন ত্যাগ করে। মাইনাস মানে কি? গ্রহণ করে। কি গ্রহণ করে? ইলেকট্রন একমাত্র কি করে? গ্রহণ করে। তাহলে এখানে আমরা এটাও বলছিলাম যে ইলেকট্রন কয়টা ত্যাগ করছে, কয়টা গ্রহণ করছে, নির্ভর করে কার উপরে? প্লাস এবং মাইনাসের উপরে। যেহেতু এখানে 2 প্লাস আছে, সেহেতু এই এক্স যে মৌল বা পরমাণু আছে সে দুইটা ইলেকট্রন কী করে? ত্যাগ করে। তাহলে সে যদি, আরেকটা কথা তোমাদেরকে বলছিলাম যে একটা পরমাণু বা মৌলের মধ্যে যতটা প্রোটন ঠিক ততটা কি থাকে? ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন সংখ্যা এখানে 12, এই মৌলের মধ্যে 12টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু এখানে 2 প্লাসের কারণে এখানে 12টা ইলেকট্রন নেই, দুইটা ইলেকট্রন কী করছে? ত্যাগ করছে। যার ফলে এইখানে ইলেকট্রন আছে কয়টা? আমাদের 10টা। এবং আমি যদি আরেকটা মৌল তোমাকে দিই, আমি দিলাম 2 মাইনাস এবং এখানে দিলাম হচ্ছে 8 এবং এখানে দিলাম হচ্ছে 16। কি দিলাম? 16। তাহলে এইখান থেকে আমি চিন্তা যদি করি, এই যে এক্স মৌলটা যার প্রোটন সংখ্যা 8, এখানে প্রোটন সংখ্যা যতটা, ইলেকট্রন সংখ্যা ঠিক ততটা, কিন্তু এখানে ভাই কী আছে? 2 মাইনাস। 2 মাইনাস মানে কি? দুইটা গ্রহণ করছে। কি গ্রহণ করছে? ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এই পরমাণুর মধ্যে বা মৌলের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? ছিল 8টা, দুইটা গ্রহণ করা হলো, হয়েছে কয়টা? 10টা। তাহলে যেহেতু এই এক্স এবং এই এক্সের মধ্যে x2 প্লাস এবং x2 মাইনাসের মধ্যে ইলেকট্রন সংখ্যা কি সমান, সেহেতু বলতে পারি এই x এবং x2 প্লাস এবং x2 মাইনাস পরস্পরের কি? আইসো ইলেকট্রন। তাহলে এই ছিল তোমাদের আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন এবং কি আইসোটোন। তোমরা এই যে টপিক্সটা পড়াইলাম এটা খুব ভালো করে আত্মস্থ করে রাখো। তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় এই প্রশ্নগুলো আসে, এবং যারা ফিউচারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের মধ্যে বা জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যারা এক্সাম দিবা, তারা খেয়াল করলে দেখবা এই টপিক্স থেকে, এই যে 4টা টপিক্স পড়াইলাম, 4টা জিনিস পড়াইলাম, এখান থেকে বারবার ঘুরে পেছে প্রশ্ন করা হয়। তাহলে এটা ভালো করে পড়ো। পরবর্তী কোনো ভিডিওতে আমরা 2টা মডেল বাকি আছে, রাদারফোর্ড এবং কি বোর পরমাণুর মডেল, পাশাপাশি তোমাদের ইলেকট্রন বিন্যাসের নীতি বাকি আছে ওইগুলো, এবং পাশাপাশি আরও কিছু টপিক্স বাকি আছে, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।